আমিও কিন্তু আপনাদের মতো একজন এয়ারটেল ইউজার। এয়ারটেল সিমটিতে আমি যখন ব্রাউজিং করতে থাকি বা কিছু দেখতে থাকি, তখন দেখা যায় আমার স্মার্টফোনটির উপরে দিয়ে 4G লেখা দেখায়, কিন্তু শুধু লোডিং নিতে থাকে। কোনো একটি অ্যাপ্লিকেশন ওপেন করলে বা কোনো একটি কিছু দেখতে গেলে তখন শুধু লোডিং দেখায়, কিন্তু আমার স্মার্টফোনে 4G দেখায় বা আমার নেটওয়ার্কের ভাষা 4G দেখায়, কিন্তু এটা আপনার কিন্তু লোডিং নিচ্ছে। তো কীভাবে সেই সমস্যাটির সমাধান করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো, যে কীভাবে আপনারা আপনাদের ইন্টারনেট এপিএন কীভাবে সেট করতে পারেন, নতুন এপিএন কীভাবে সেট করতে পারেন সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। সো তার দেরি না করে চলুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে প্লে করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করে যাবেন। সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও। সো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এয়ারটেল সিমের কীভাবে অ্যাক্সেস পয়েন্ট নেম বা এপিএন আপনারা সেট করতে পারেন, বা অন্য কোনো কোম্পানির সিম হলেও আপনি কিন্তু সেটা সেমভাবে কিন্তু আপনি করতে পারবেন, শুধু নামটা পরিবর্তন করে। তো কীভাবে সেটি করবেন চলুন আমরা দেখে নিই। আমরা আমাদের ফোনের সেটিংসটিকে আমরা ওপেন করে নিব। সেটিংসটিকে ওপেন করে নেওয়া শেষে এখানে চলে আসবেন মোবাইল নেটওয়ার্ক এই অপশনটির উপরে। মোবাইল নেটওয়ার্কে আসার শেষে আপনি এখন যে কাজটি করবেন, আপনি যেই সিমটি দিয়ে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমটি আপনি সেট করতে চাচ্ছেন সেই সিমটিকে আপনি ওপেন করে নেবেন। আমি এখানে এয়ারটেলকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার শেষে একটা নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম বা এপিএন যেটাই লেখা থাকে এটার উপর আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সেট করা আছে, আপনারা চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন আগে। তো আমি ডিলিট পরে করবো, আমি আগে প্লাস আইকনটির উপরে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার শেষে এখানে উপরে দেখতে পাচ্ছেন নেম। তো নেমের এই জায়গায় আপনারা যে কাজটি করবেন এখানে লিখে দেবেন এয়ারটেল। এখানে এয়ারটেল লেখা শেষে আপনি এখানে 4G লিখে দিবেন। এখানে লিখবেন এয়ারটেল ইন্টারনেট। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, এখানে ফাঁকা রাখা যাবে না, এখানে একটি অ্যারো আইকন দিয়ে দিবেন। এটা দিয়ে এখানে 4G দিয়ে দিবেন। এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সার্ভিস, এখানে দিয়ে দিবেন www.google.com। বাকি আর কিছুই কিন্তু আপনাদের এখানে দেওয়া লাগতেছে না। এখানে সব কিছু কিন্তু ভালো করে দেখে নেন, এখানে সব কিছু কিন্তু আপনাদের আগের থেকে কিন্তু সেট করা রয়েছে। এখানে এতটুকু হলো এনাফ, যথেষ্ট। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে ডান বাটন দেখতে পাচ্ছেন, ডান বাটনে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার শেষে দেখতে পাচ্ছেন আমাদের এয়ারটেল ইন্টারনেট 4G এই এপিএনটা কিন্তু আমরা মাত্রই সেট করলাম, আমাদের কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন থেকে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখন থেকে আপনার ইন্টারনেট স্পিডটি কিন্তু বেড়ে যাবে। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।